ঠিক সেই মুহূর্তে মনে পড়ল প্রতি শনি মঙ্গল বৃহস্পতি মৃদুলার কোচিং থাকে। এখন ওর ফোন সাইলেন্টে। তবে এখন ফারিয়া এক মুহূর্ত ভাবল, বাবা মায়ের বাসাটাও ঢাকায় নেই, তারা থাকে টাঙ্গাইলে। থাকলেও এই অবস্থায় গেলে মা মূর্ছা যেত, বাবা কি করতো ফারিয়া জানে না। হয়তো এই ঘটনার জন্য ফারিয়াকেই দোষারোপ করত। ওদের বাবা মেয়ের সম্পর্কটা কেমন আবছা। ফারিয়ার মন ভর্তি অভিমান ছিল বাবাকে নিয়ে। যখনই বাবা মায়ের মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ে করে নিল আর তার ঘর হয়ে গেল আলাদা, প্রতি রাতে ফারিয়া কেঁদে বালিশ ভেজাতো আর শুনতে পেত বাবার ঘরের চাপা হাসির শব্দ। আচ্ছা, বাবা কি করে পারলো এত দ্রুত মায়ের স্মৃতিগুলো ভুলে যেতে? কি করে পারলো ভুলে যেতে যে তার মেয়ে একা অন্ধকারে ভয় পায়? বাবা মায়ের মাঝখানে শুয়ে যে মেয়ে আদরে বড় হয়েছে, এক মুহূর্তেই সে মেয়ে পর হয়ে গেল বুঝি? সে যাকগে, বাবার স্ত্রী মানে সৎ মাকে একটা সময় মা ভাবা শুরু করলেও বাবার সাথে রয়ে গেল যোজন যোজন দূরত্ব। অথচ মৃদুলা বাবার কত আদরের। সে যাকে, এখন তার বেরোতে হবে। এই বাসা একেবারেই নিরাপদ না। আবার যদি বাড়িওয়ালার সেই ভাগ্নে চলে আসে, তখন আরও বিপদ বাড়বে। ফ্লোরে ছোপ ছোপ রক্ত আর শাড়িটাও ভিজে গেছে রক্তে। আজকে খুব শখ করে এই শাড়িটা পরেছিল আরাফকে চমকে দিবে বলে। কতদিন ধরেও বলছিল, ফারিয়া কতদিন তুমি শাড়ি পরো না বলো তো? মাগরিবের আজান পড়ছে, এখন আধার হয়ে আসবে চারদিক। বের হওয়ার জন্য এখনই সঠিক সময়। দারোয়ান চাচাও এতে জড়িত আছে, সে নামাজ পড়তে যাবে। এই লোককে কতই না শ্রদ্ধা করতো ফারিয়া। ভালো কিছু রান্না করলে এই বুড়ো লোককে খাবার পাঠিয়ে দিত। আর সে কিনা সাহায্য করলো বাড়িওয়ালার ভাগ্নেকে ফারিয়ার সর্বনাশ করতে। না হয় এই ফ্ল্যাটের স্পেয়ার কি করে পেল ছেলেটা? ফারিয়া ঘরের কোনো বাতি জ্বালালো না, আলগোছে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই যে দারোয়ান চাচা টুপি মাথায় বেরিয়ে যাচ্ছে। তাদের খোলা বারান্দা, এর উপরের ফ্ল্যাটটাই বাড়িওয়ালার ভাগ্নের মদ জোয়ার আসর বসে। ফারিয়া চট করে বাথরুমে ঢুকে পায়ের কাছে লেগে শুকিয়ে থাকা চটচটে ভেজা রক্ত ধুয়ে ফেলার চেষ্টা করলো। কলটাও ছাড়লো না, বালতি ঠান্ডা পানিতেই ধুয়ে নিল, কিন্তু কিছুতেই যেন রক্ত উঠছে না। না না, এখন চিন্তা করার সময় নেই। তাকে দ্রুত যেতে হবে আরাফের অফিসে। আচ্ছা, সিঁড়িতে কি পায়ের মৃদু শব্দ ভেসে আসছে? সে ছেলেটা নয় তো? ফারিয়া মরে গেছে কিনা তা নিশ্চিত করার জন্য আবার আসছে কি? ফারিয়ার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাতে লাগলো। সে খাবার ঘরে গিয়ে দেখে দরজা খোলা। সে কি সে কি তবে তাড়াহুড়ো কি ঠিক মতন আটকায়নি দরজাটা? না না, এটা হতে দেওয়া যাবে না। সে দৌড়ে চলে এলো ঘরের বাইরে। না, সিঁড়িতে কেউ নেই। তবে হ্যাঁ, উপরে গুটি কয়েক পায়ের শব্দ শোনা যাচ্ছে। কাজেই লিফট না। ওরা নামার আগে সিঁড়ি বেয়ে ওকে নেমে বেরিয়ে যেতে হবে। বাড়ির মেইন গেটের কাছে এসেই হঠাৎ তার মনে হলো শোবার ঘরে কিছু কি পড়েছিল। জমাট বাঁধা অন্ধকারে চোখে ঠিক দেখতে পায়নি ফারিয়া। সে দ্রুত বেগে দৌড়তে লাগলো। তাড়াহুড়ার বসে মোবাইল ফোন আর টাকার ব্যাগটাও রেখে এসেছে। এমনকি শব্দ হবে বলে পায়ের স্যান্ডেলটাও পরেনি। বাসা থেকে আরাফের অফিসের দূরত্ব বেশি না, তবে তা পায়ে হেঁটে যাবার মতো না। ফারিয়া অতশত না ভেবে চলন্ত বাসে লাফিয়ে উঠে পড়ল। ভেবেছিল কন্ডাক্টর ছেলেটা কিছু বলবে না, সে ভাড়া তুলতেই ব্যস্ত। কিন্তু ওর কাছে যে টাকা নেই, কি বলবে সে? হাতের আংটিটার দিকে চোখ পড়ল ফারিয়ার। হ্যাঁ, টাকা চাইলে এটাই দিয়ে দেবে বরং। আরাফের অফিস থেকে বেরোনোর আগেই ফারিয়াকে পৌঁছতে হবে, সে যে করেই হোক। বাসাটা ওর জন্য নিরাপদ নয়। আজ বৃহস্পতিবার, এই দিন মৃদুলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফেরে। কাজেই আরাফকে নিয়ে যাবে মৃদুলার